ডিম আমাদের জীবনের দৈনন্দিন একটি খাবারের মধ্যে অন্যতম। আর এই ডিমের উপকারিতা বলেও শেষ করার নয়। যাই হোক, আজকে এখানে উপকারের কথাটা বলতে আসলাম একটা রেসিপি নিয়ে। তাহলে প্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো, আমি কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, তারপরে ডিমটা একটু খোসা ছড়িয়ে নিব আর কি। তো আজকে শর্টকাট একটা ডিমের রেসিপি করব, যেটা আমাদের ছাত্র ভাইদের বা যারা হোস্টেলে থাকে বা খুব চটজলদি করলে খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি, যাতে ঝামেলা না হয়, খাবারটা ঠিকমতো খেতে পারে বাইরের থেকে এসে বা অসুস্থ শরীরে, সবার জন্য এই রেসিপিটা হয়তো কম বেশ অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো দেখো, এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিলাম, আর তারপরে আমি এখানে আলুটাকে ম্যাশ করে নেব। আর এটার জন্য কাঁটা চামচ আর কি নিয়ে নিলাম। হাত দিয়েও করা যায়, কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালো হয়। আর না হলে একটু গ্রেটারে গ্রেট করে নিলে আরও ভালো। তো যাই হোক, সবটা করে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে নিলাম। আর তারপরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে আদা রসুনটা মিশিয়ে নেব। আর যাতে তেলের গন্ধটা না থাকে, তার জন্য ভালো মতো তেলের উপর ভেজে নেব। নিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আসলে চলে এলাম। দেখো, টমেটোটা মিশে যাওয়ার পরে আমি এখানে হলুদ, মরিচ, লবণ, গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর জানো তো, আমার মা বলে যে মশলাটা যতটা কষানো হবে তরকারির টেস্ট ততটা ভালো হবে। তারপর আমি এখানে আলুটা দিয়ে দিলাম, আর আলু দিয়ে একটু ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এখানে ডিমটা দিয়ে দিলাম। খুব চটপট একটা রান্না, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা বেশি নয়। আমরা যারা বাইরে কাজকর্ম করি বা শরীর অসুস্থ থাকে বা এই যে অন্যান্য সমস্ত কিছু মিশিয়ে আসলে চটজলদি করার জন্য এই খাবারটা খুবই সহজ। খুব বেশি ঝামেলা করতে হবে না, দেখবেন পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে। আমার ফার্স্ট টাইম ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ একটু শেয়ার করে দেবেন। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো দেখতে পাচ্ছ, মানে ডিমটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তারপরে দেখো, কালারটা কি সুন্দর এসেছে। এটা তোমরা পরোটা কিংবা ভাত সব কিছুর সাথে খেতে পারো। খুবই মজাদার আর খুবই টেস্টি একটা খাবার, খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রাখো। ধন্যবাদ সবাইকে।